হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট বড় অনেকেই পিৎজা খেতে খুবই পছন্দ করে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি ব্রেড পিৎজা রেসিপি। চলুন তবে দেখিনি কিভাবে এটি আমরা তৈরি করব। ব্রেড পিৎজার জন্য আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ পরিমাণ কিউব করে কাটা, পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, আমি 4 টুকরো করে সেটাকে খুলে নিয়েছি, আর টমেটো নিয়েছি 1 কাপ। এবার সব কিছুকে একটি পরিষ্কার বাটিতে নিয়ে তার মধ্যে আমি দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ। আমি এখানে হোমমেড মেয়োনেজ ব্যবহার করেছি। হোমমেড মেয়োনেজের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব। এরপর এর মধ্যে টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর আমি দিচ্ছি অরিগ্যানো হাফ চা চামচ। এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, পিৎজার ফ্লেভারটা অরিগ্যানোর কারণেই হয়। এই অরিগ্যানো আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানেই পেয়ে যাবেন। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি পিৎজাটাকে স্পাইসি করতে চান তাহলে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এরপর আমি ব্রেড নিয়ে এর মধ্যে মিক্সচারটা খুব ভালোভাবে বিছিয়ে দিব। আমি সবজিগুলো যে পরিমাণ নিয়েছি এই পরিমাণ দিয়ে আপনি প্রায় 5টা ব্রেড পিৎজা তৈরি করতে পারবেন। এরপর আমি এর ওপর দিয়ে দিচ্ছি চিকেন। আপনারা চাইলে বিফও ব্যবহার করতে পারেন। এই চিকেনটাকে আমি খুব সামান্য পরিমাণ রসুন বাটা, আদা বাটা আর গোলমরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি সস আর মেয়োনেজ একসাথে মিক্স করে সেটাকে এর ওপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। একেবারে শেষে দিয়ে দিচ্ছি মোজ্জারেলা চিজ। আপনারা চাইলে ঢাকাই পনির অথবা স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। এরপর একটি ননস্টিক ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল বা বাটার ব্রাশ করে আমি তার মধ্যে পিৎজাটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে উপরের ফিলিংগুলো পড়ে না যায়। পিৎজাটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিতে হবে, আর চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। প্রায় 4-5 মিনিট পিৎজাটাকে চুলায় রাখার পর দেখবেন চিজটা একদম গলে গেছে। এর মানে আমাদের পিৎজাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার ব্রেড পিৎজা। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি। তো অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।